আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ পবিত্র জুমার দিনে আশা করছি সবাই তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি এসেছি নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশি 3.1 2 3 বিভিন্ন অনুশীলনীর আলোকে একটি ম্যারাথন সৃজনশীল ক্লাস নিয়ে। ম্যারাথন সৃজনশীল এই কারণেই বলছি যে একটি মাত্র মান থেকে আমরা 12টি মান কিভাবে নির্ণয় করা যায় এইটা আজকে করে দেখাবো। অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে ধৈর্য সহকারে ক্লাসটি দেখবে। আমি আশা করছি এই সৃজনশীলটির মাধ্যমে তোমরা এমসিকিউ, তারপরে শর্ট কোশ্চিন এবং সিকিউ প্রশ্ন, অর্থাৎ তিনটি জায়গায় তোমরা এই সমস্যাটির সমাধান যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমরা তিনটি জায়গায় তোমরা এখান থেকে ভালো কিছু করতে পারবে। আর শুধু এটাই না, মাথার মধ্যে একটা জিনিস রাখবে যে এই অঙ্কগুলো শুধু তোমার নবম দশম শ্রেণীতে পাশ করার ক্ষেত্রে বা ভালো রেজাল্ট করার ক্ষেত্রেই লাগবে না। তুমি ভবিষ্যৎ জীবনে যখন কোনো অ্যাডমিশন পরীক্ষায় যাবা, সেটা হোক ভার্সিটি, সেটা হোক কোনো চাকরির পরীক্ষায়, সব ক্ষেত্রেই কিন্তু এই সৃজনশীল বা এই বীজগণিতিক রাশির অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব মন থেকে এবং হৃদয় দিয়ে অঙ্কগুলো বা সমাধানগুলো করার বোঝার চেষ্টা করবে। আশা করছি শেষ পর্যন্ত ক্লাসের সাথেই থাকবে। আর যদি ক্লাসটি এখনো বা এই পেজটি তোমরা এখনো যদি ফলো দিয়ে না থাকো তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবে এবং এই ক্লাসটি প্রচারের জন্য তোমরা বেশি বেশি শেয়ার করবে এবং লাইক কমেন্টস করবে, যাতে আমি বুঝতে পারি যে তোমরা আমার সাথে আছো। তো ধন্যবাদ। আমরা ক্লাসে চলে যাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 5x মাইনাস 1 সমান যদি 0 হয়, সেক্ষেত্রে আমাদেরকে নির্ণয় করতে হবে কি এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 5x মাইনাস 1 সমান 0 যদি হয় তবে আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রথমটা আমরা দেখি, 1 নম্বরে দেওয়া আছে এক্স মাইনাস 1/x এর মান কত সেটা নির্ণয় করতে হবে আগে। আমরা এক্স মাইনাস 1/x এর মান যদি নির্ণয় করতে যাই সেক্ষেত্রে আমরা কি লিখবো, আমরা সমাধানটা লিখে নিই আগে। সমাধান 1। আমি ক খ গ ঘ দেই নাই এই কারণেই যে ক খ গ ঘ দিলে ক খ গ আমরা এই তিনটার সাথেই পরিচিত। বেশিরভাগ সৃজনশীলের মধ্যে ক খ গ ঘ ছাড়া আমরা অন্য কিছু দেখতে পাই না। এই জন্য ম্যারাথন যেহেতু নাম লিখছি, এই জন্য আমরা 1 2 বা রোমান সংখ্যা আই দিয়ে আমরা প্রকাশ করছি। তো এখন যদি আমরা উদ্দীপকটাই লিখি, প্রথমে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 5x মাইনাস 1 সমান 0। এইখানে একটু খেয়াল রাখবা যে এই রুট ওভার 5 এবং এক্স এই দুইজন কিন্তু আলাদা। রুট ওভার 5টাকে তোমরা এমন ভাবে লিখবা না যাতে রুট ওভার 5টার মাঝখানে এক্স চলে যায়, এইভাবে কিন্তু লিখবা না, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা এক্স স্কোয়ার মাইনাস 1টাকে এই পাশে রাখবো এবং রুট ওভার 5x যেটা, এই রুট ওভার 5x মাইনাস ছিল, এই মাইনাস রুট ওভার 5x কে আমরা ডান পাশে নিয়ে যাবো। ডান পাশে নিয়ে যেয়ে আমরা কি লিখবো, রুট ওভার 5x। যেহেতু আমরা জানি সমাধানের নিয়ম অনুযায়ী এক পাশে যদি মাইনাস থাকে তাহলে অপর পাশে যদি সে যায় তাহলে কি হবে, তার চিহ্ন পরিবর্তনে মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে। এইবার দেখো, এইবার আমরা কি করব, এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 আর এক্স এর যে 5 এর যে রুট ওভার 5 এর যে সহগ ছিল, সহগটি কি ছিল, এক্স ছিল। এক্স কে আমরা এই পাশে নিচে নিয়ে আসব। এখন এই পাশে বাকি থাকলো কি, রুট ওভার 5। এখন দেখো উপরের লবে দুইটি অংশ আছে, একটা অংশ এক্স স্কোয়ার এবং অপর অংশ কি 1। এবার আমরা নিচের এই এক্স টিকে দুইজনের কাছে ভাগ করে দেব। এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 1/x রুট ওভার, ডাইন পাশে রুট ওভার 5। এখন দেখো রুট ওভার এক্স স্কোয়ারকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো, এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করি, উপরে দুইটি এক্স এর সাথে একটি এক্স কেটে যায়, অতএব উপরে একটি এক্স অবশিষ্ট থাকে। আর এই পাশের এই অংশটুকুর কোনো কাজ নেই, অর্থাৎ 1/x। তাহলে এক্স মাইনাস 1/x সমান রুট ওভার 5। এইটি হলো আমাদের কিসের মান, আমাদের 12টি প্রশ্নের 1 নম্বর প্রশ্নের মান, অর্থাৎ এক্স মাইনাস 1/x সমান আমরা পেলাম কত, রুট ওভার 5। এই মানটি দিয়েই আমরা 2 নম্বর প্রশ্নের সমাধানটি করব। 2 নম্বরে আমাদেরকে কি মান চাওয়া হয়েছে, আমাদের মান চাওয়া হয়েছে x প্লাস 1/x এর মান। তো x প্লাস 1/x এর মান নির্ণয় করতে গেলে আমরা এটার অ্যান্সার এখন লিখে দিতে পারি। অ্যান্সারটা এটার কত আসলো, রুট ওভার 5। আচ্ছা, এবারে আমরা 2 এ করব। 2 এ লিখব, আমরা জানি x মাইনাস 1 x প্লাস 1/x হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস b এর অনুসিদ্ধান্তটি আমরা এখন লিখব। a প্লাস b এর অনুসিদ্ধান্ত কি, x মাইনাস 1/x হোল স্কয়ার, আর ভিতরে মাইনাস বাইরে প্লাস, আর হোল স্কয়ার অনুসিদ্ধান্তের ক্ষেত্রে অবশ্যই সূত্র হলো 4।
এখন দেখো বাম পাশে কি হচ্ছে, এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান, এটার মান আমরা কত পাইছি, √5, √5 হোল স্কোয়ার প্লাস উপরের এক্স নিচের এক্স কেটে গেল, তাহলে কি থাকলো 4। এবারে বাম পাশে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান √5, মানে রুট এবং স্কোয়ার কেটে যায়, থাকে কত 5 আর সাথে 4। এখন দেখো এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান 5 প্লাস 4, যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো 9। এবার দেখো এক্স স্কোয়ার এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান, এখন আমরা কি পাবো 9 কে যদি আমরা 3 দিয়ে ভাঙি তাহলে 3 স্কোয়ার, অতএব আমাদের এক্স প্লাস 1/x সমান কত হচ্ছে 3। এখন আমরা কি পেয়েছি তাহলে, x মাইনাস 1/x এর মান √5 এবং x প্লাস 1/x এর মান শুধু 3। এখন এই দুইটা মান দিয়ে অথবা যে কোনো একটি মান দিয়েই আমরা বাকি যে সমস্যাগুলো আছে আমরা সেগুলো সমাধান করব। তাহলে এই মানটি নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করলাম, আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করলাম, a প্লাস হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত ব্যবহার করে লিখছে কি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। মান বসানোর পরে আমরা যখন 9 পাইছি তখন 9 এর জায়গায় কি করছি, 9 এর পরিবর্তে আমরা দিছি 3 স্কোয়ার। এখানে একটি জিনিস মনে রাখবা, যদি এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা না হয়ে যদি এমনটি হতো, যদি 7 হয়ে যেত এখানে, সেক্ষেত্রে আমরা কি করতাম, 7 হলে তখন কি হতো, এই পাশে হয়ে যেত √7 তারপর হোল স্কোয়ার দিতাম, আমরা এইভাবে দিতাম। এটা মনে রাখবা, 9 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা, 9 পূর্ণবর্গ সংখ্যা এরকম আরো আছে, আমরা যেগুলো জানি যে সংখ্যা দুইটি সংখ্যার গুণফলের সমষ্টি যদি একটি সংখ্যা হয়, যেমন দুটি একই সংখ্যার গুণফল, যেমন 2 গুণ 2 কত 4, তাহলে 4 পূর্ণবর্গ সংখ্যা, 3 গুণ 3 সমান 9, এগুলো পূর্ণবর্গ সংখ্যা। এরকম আরো আছে 4 গুণ 4 16, 5 গুণ 5 25, এই জাতীয় সংখ্যাগুলো যদি থাকে, মানে একই সংখ্যা দুইবার গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। তো এখানে এই 7 তো এমন কোনো সংখ্যা নাই যে দুটি সংখ্যা গুণ করলে আমরা 7 পাবো। অতএব 7 সংখ্যা এই জাতীয় সংখ্যা যখন বাম পাশে বর্গ থাকবে এবং যদি ডাইন পাশে যদি পূর্ণবর্গ না এমন কোনো সংখ্যা থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, ভিতরে √ওভার দিয়ে উপরে স্কোয়ার দিয়ে তারপরে আমরা কি করব, x প্লাস 1/x সমান হয়ে যেত √7। এটা জাস্ট মনে রাখার জন্য বললাম, পরবর্তীতে অন্যান্য সমস্যার সমাধানে আমাদের এরকম আসবে। তো এখন আমরা কি পেয়েছি, x মাইনাস 1/x এর মান পেয়েছি √5 এবং x প্লাস 1/x এর মান পেয়েছি 3। এখন এই দুইটি মানের যে কোনো একটি মান বা কোনো কোনো ক্ষেত্রে দুইটি মানই লাগবে, এই মানগুলো দিয়ে আমরা বাকি যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করছি। এবার দেখো 3 নম্বর সমস্যা দেওয়া আছে কি x² প্লাস 1/x²। আমরা এই a² প্লাস b² আমরা তিনটা অনুসিদ্ধান্ত জানি, কি কি জানি, a² প্লাস b² সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার আছে কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর একটা জানি এরকম a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। তিনটে অনুসিদ্ধান্ত কিন্তু আমরা জানি। এখন প্রথম মান দিয়েও আমরা করতে পারি, দ্বিতীয় মান দিয়েও আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি, এবং এমনকি দুইটি মান দিয়েও আমরা এই সমস্যাটির সমাধান করতে পারি। তো আমরা একটি দিয়ে দেখাই, সেটা হলো প্রথম যে মানটি পেয়েছি আমরা সেটা দিয়ে দেখাই, x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি। এই ক্ষেত্রে কি হবে, উপরের x নিচের x কেটে যাবে, সেক্ষেত্রে আমরা কি পাবো, এটার মান হলো √5 হোল স্কোয়ার প্লাস 2। √5 আমরা সবসময় জানি যে ভিতরে রুট এবং বাইরের স্কোয়ার কেটে যায়, 5 প্লাস 2, এক্ষেত্রে কত হবে 5 প্লাস 2 7। আচ্ছা, এইভাবে যদি আমরা না করে দ্বিতীয় মানটি নিয়ে যদি আমরা করতাম সেক্ষেত্রে কি হয় সেটাও দেখাই। দ্বিতীয় মানটি নিয়ে যদি আমরা করতাম, তা দ্বিতীয় মানের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, x প্লাস 1/x। আমরা জানি ভিতরে যদি প্লাস হয় তাহলে কি হবে, বাইরে মাইনাস হবে, x ইন্টু 1/x, তাহলে এটা কাটা। এখন দেখো x প্লাস 1/x এর মান কত, 3 স্কোয়ার মাইনাস 2, 3 স্কোয়ার কত হয় 9 আর সাথে মাইনাস 2, 9 কে যদি 2 দ্বারা বিয়োগ করি সেক্ষেত্রে কত হবে 7। আমরা যেই মান নিয়েই সমস্যাটি সমাধান করি না কেন সব ক্ষেত্রেই আমাদের আনসার একই থাকবে, অর্থাৎ আমরা এটার আনসার কত পাইছি 7। তো এটা আমরা লিখে দিলাম, এটার আনসার 7। এবার দেখো আমরা 4 নম্বর সমস্যার সমাধানে যাব। 4 নম্বর সমস্যার সমাধানে কি আছে, x² মাইনাস 1/x²। এটা আমরা ফর্মুলা জানি কি a² মাইনাস b²।
a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন দেখো এখানে a অর্থাৎ কি x স্কয়ার আর b অর্থাৎ কি 1/x হোল স্কয়ার। এখন কি লিখবো আমরা x প্লাস 1/x ইন্টু x মাইনাস 1/x। x প্লাস 1/x এর মান কত √5 ইন্টু আর এটার মান কত x সরি x প্লাস 1/x এর মান 3 এবং x মাইনাস 1/x এর মান √5। অতএব এই দুটো গুণ করলে কি হবে, এটা তো পূর্ণ সংখ্যা কখনোই √এর মাঝের সংখ্যার সাথে গুণ হয় না, সেক্ষেত্রে আমরা কি লিখবো 3 ইন্টু √5। তাহলে আমাদের 4 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 3 √5। এবারে আমরা কোনটায় যাব, আমরা যাব 5 নম্বর প্রশ্নের সমাধানে। 5 নম্বর প্রশ্নে আমরা কি দেখতে পাচ্ছি যে x³ প্লাস 1/x³ কি দেওয়া আছে, x³ প্লাস 1/x³। এখন দেখো x³ প্লাস 1/x³ এর ক্ষেত্রে আমাদের কোন মানটি দরকার, 1 এর মান দরকার না 2 এর মান দরকার? নিশ্চয়ই আমাদের 2 এর মান দরকার। কেন, x প্লাসের সূত্র আমরা জানি সবসময় প্লাসই হয়, x প্লাস 1/x হোল কিউব মাইনাস ভিতরে প্লাস হবে সবসময় বাইরে মাইনাস, তাহলে 3 ইন্টু x ইন্টু 1/x x প্লাস 1/x। এখন দেখো x প্লাস 1/x এর মান কত 3, তাহলে আমরা লিখে দেবো 3 কিউব মাইনাস 3 উপরে x নিচে x কাটা, তাহলে 3 ইন্টু 3 কিউব করলে কত হবে 3 ইন্টু 3 অর্থাৎ 3 গুণ 3 গুণ 3 3 3 9 3 9 27 27 মাইনাস 3 3 9, তাহলে 27 কে যদি আমরা 9 দ্বারা বিয়োগ করি সেক্ষেত্রে কত পাবো আমরা 18 পাবো বা 18 পাবো। তাহলে আমাদের 5 এর উত্তর কত হলো, 5 এর উত্তর হলো 18। এবার আমরা যাব 6 নম্বর প্রশ্নের সমাধানে। এখন দেখো 6 নম্বরে আমাদের কি আছে, 6 নম্বরে আছে x³ মাইনাস 1/x³। 6 আমাদের আছে x³ মাইনাস 1/x³। এক্ষেত্রে আমাদের 1 নম্বরের মানটি দরকার, সেক্ষেত্রে আমরা কি লিখবো x মাইনাস 1/x হোল কিউব, ভিতরে যেহেতু মাইনাস বাইরে কি হবে প্লাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x মাইনাস 1/x। এটির মান তাহলে কত হচ্ছে, এটির মান দেওয়া আছে √5 হোল কিউব প্লাস উপরে x নিচের x কাটা 3 ইন্টু √5। আমরা √5 কে 3 বার আমরা বারবার দেখাই, √5 হোল কিউব সমান √5 ইন্টু √5 ইন্টু √5, এই দুইটি √5 মিলে একটি পূর্ণ 5 সাথে √5। তাহলে আমরা কি পাচ্ছি 5 ইন্টু √5 প্লাস 3 √5। এই জায়গাটা তোমরা অনেকেই ভুল করো, এই যে 5 এর যে সহগ আছে √5 এবং 3 এর যে সহগ আছে √5, এই √5টা আমরা আগে লিখে নেব এবং সহগ বাদের যে অংশটুকু আছে এই দুটো অংশ আমরা যোগ করে দেবো, তাহলে 5 আর 3 যোগ করলে আমরা কত হবে 8। তাহলে এই প্রশ্নটির সমাধান হচ্ছে 5 প্লাস 3 অর্থাৎ 8 √5। আমরা কয় নম্বর সমস্যার সমাধান করলাম 6। এবার আমরা যাব 7-এ। 7-এ দেখো কি আছে, আমরা এখানে কত आंसर পাইছি 5 √5 আর এটাই পেয়েছিলাম কত 18। এইবার আমরা যাব 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নে কি আছে, 7 নম্বর প্রশ্নে আছে 7 নম্বর প্রশ্নে আছে x⁴ প্লাস 1/x⁴। এই অঙ্কটির ক্ষেত্রে তোমরা বিশেষভাবে খেয়াল রাখবা, তোমরা তোমাদের এই নবম দশম শ্রেণীর এই বিভিন্ন যে পরীক্ষা আছে পরীক্ষা মধ্যে দেখতে পাবা, তোমরা 6-7টা পরীক্ষা যদি দিয়ে থাকো তাহলে এই 6-7টা পরীক্ষার মধ্যে x⁴ প্লাস 1/x⁴ সম্বলিত সমস্যার সমাধান তোমরা অন্তত পক্ষে 3টা বা 4টা পরীক্ষায় এই মানটির দ্বারা বা এই রাশি দ্বারা অঙ্ক করার মতো প্রশ্ন তোমরা পেয়ে যাবা। এটা ভালো করে খেয়াল রাখবা, সেটা কিভাবে x⁴ 1/x⁴ এর কোনো সূত্র কিন্তু আমরা জানি না, সেক্ষেত্রে কি করতে হবে এটাকে আমরা স্কোয়ারের ফর্মুলা নিয়ে আসতে হবে। তাহলে কি লিখবো আমরা x² হোল স্কোয়ার প্লাস 1/x² হোল স্কোয়ার। এখন দেখো ভিতরেরটাকে যদি আমরা a ধরি এবং এই পাশেরটাকে যদি আমরা b ধরি তাহলে কি হবে, এটার পরিবর্তে আমরা a, এটা হলো b, তাহলে কি হবে আমরা a অর্থাৎ x² প্লাস 1/x² হোল স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2x মানে 2a ইন্টু b
এ অর্থাৎ এক্স স্কোয়ার, বি অর্থাৎ 1/x²। তাহলে এ প্লাস বি, যেহেতু ভিতরে প্লাস দিচ্ছি বাইরে কি হবে তাহলে -2ab। আমরা সবসময় জানি যে উপর এবং নিচে যদি একই জাতীয় রাশি থাকে তাহলে সেক্ষেত্রে কেটে যায়। এখন কি থাকলো আমাদের, এই অংশটুকু থাকলো x² + 1/x² - 2। এখন দেখো এই মানটি কিন্তু আমরা 3 নম্বর প্রশ্নে পেয়ে গেছি, কিন্তু আমরা কিভাবে করব, আমরা এই 3 এর মান এখানে বসায় দিব না, আমরা কি করব 1 অথবা 2 এই দুটো রাশি দিয়ে, রাশির মান দিয়ে আমরা এই অঙ্কটি করার চেষ্টা করব। আচ্ছা এখন দেখো আমরা এখানে ইচ্ছা করলে বা যখন আমরা প্রশ্নে দেখব এই অঙ্কে না অন্য অঙ্কের ক্ষেত্রে যে মানটি আমাদের দেওয়া থাকবে, যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে আমরা এখানে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করব, আর যদি প্লাসের মান দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা প্লাসের সূত্র অ্যাপ্লাই করব। তো আমরা ধরে নিলাম আমাদের মাইনাস মান দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কি করব, মাইনাসের সূত্রটি অ্যাপ্লাই করব, অর্থাৎ x - 1/x আগে দিব, তাহলে এটা হোল স্কোয়ার, ভিতরে মাইনাস বাইরে প্লাস 2 × x × 1/x, আর উপরে যে স্কোয়ারটি ছিল সেই স্কোয়ারটা আমরা উপরে দিয়ে দিলাম, আর বাইরে যে -2 ছিল সেই -2টা বাইরে দিয়ে দিলাম। এখন x - 1/x এর মান √5 হোল স্কোয়ার প্লাস উপরে x নিচে x কাটা 2, এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে যে স্কোয়ারটা ছিল সেই স্কোয়ারটা দিয়ে দেবো। এই জাতীয় অঙ্কগুলো এই 2-3টি লাইনে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এখন দেখো আমরা কি পাচ্ছি এখানে, √5 যদি স্কোয়ার করি তাহলে কি হবে, শুধু 5 সাথে +2 আর উপরে আছে কি স্কোয়ার -2, 5 + 2 7 স্কোয়ার -2, 7 স্কোয়ার মানে 49, 7 × 7 = 49, সাথে -2, 49কে যদি আমরা 2 দ্বারা বিয়োগ করি সেক্ষেত্রে কত পাবো, 47। এখন আমাদের এই সমস্যাটির সমাধানে কি হচ্ছে বা উত্তর কি আসলো, 47। এটা আমরা লিখে দেই 47, x⁴ 1/x⁴ এর মান 47। এখন আমরা চলে যাব x⁴ - 1/x⁴ এর, তাহলে x⁴ - 1/x⁴ তো গেল আমাদের, এখন আসবে x⁴ - x⁴, অর্থাৎ 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে কি আছে, x⁴ - 1/x⁴। এখন দেখো এটাও সেই একই রকম সিস্টেম, আমরা আগে কি করবো, আগে বর্গের সূত্রের মতো করে নিব আগে। তাহলে বর্গের সূত্র যদি করে নিই তাহলে a² - b², তাহলে এখানে এই ভিতরের অংশটুকু যদি আমরা এ ধরি, এটা a আর এটা b, সেক্ষেত্রে আমরা a² - b² এর কি সূত্র জানি, a² - b² এর সূত্র হলো a + b × a - b। তো এখন আমরা কি লিখবো, এটা যদি আমরা এ ধরি তাহলে কি x² + 1/x², অর্থাৎ a আর b মানে x² - 1/x², এটা হলো b। এখন দেখো a² + b² এর সূত্র, এই ক্ষেত্রে আমরা মনে করলাম যে আমাদের দুইটা মানই দেওয়া আছে, আমরা প্লাসের মান বসাইলাম, তাহলে প্লাসের মান যদি বসাই সেক্ষেত্রে কি হবে, x + 1/x² - 2 × x × 1/x, তাহলে a + b হোল স্কয়ার - 2ab। এটা হলো প্রথম অংশ। এই অংশে আবারও এই সূত্রের মতো কি আছে, তাহলে a + b × a - b, তাহলে আমরা কি লিখবো, x + 1/x × x - 1/x, x + 1/x এর মান কত, 3, 3 স্কয়ার মাইনাস উপরে x নিচে x কাটা, তাহলে 2, এবার থাকলো ব্র্যাকেট দিয়ে দিলাম, এবার ইনটু দিয়ে প্রথমটির মান 3, দ্বিতীয়টির মান হলো √5। এখন দেখো 3 স্কয়ার করলে আমরা কত পাই, 9 - 2 ইনটু 3√5। এখন দেখো 9 কে যদি আমরা 2 দ্বারা বিয়োগ করি সেটা কত, 7, 3√5। এখন দেখো এই 7 শুধুমাত্র গুণ হবে √এর বাইরে যে সংখ্যাটি তার সাথে, তাহলে 3 × 7 = 21, 5 এর সাথে কিন্তু গুণ হবে না, এটা কিন্তু মনে রাখবা। তোমরা যদি দুইটার সাথে গুণ করে দাও 3 × 7 = 21 আর 5 × 7 = 25, তাহলে কিন্তু ভুল হবে। তাহলে কি হবে, আমরা কি করব, 7 × 3 অর্থাৎ 21, 3 × 7 = 21, সাথে √5। আমি আগেও বলেছি যে বাইরের সংখ্যা, বাইরের পূর্ণ সংখ্যা কখনোই রুটের মাঝের যে সংখ্যা আছে তার সাথে গুণ হয় না, বাইরের সংখ্যার সাথে বাইরের সংখ্যাই গুণ হয়। তাহলে আমরা এইটার মান কত পাইছি, 8 নম্বর প্রশ্নের মান, 8 নম্বর প্রশ্নের উত্তর পাইছি আমরা 21√5, 21√5। এইবারে আমাদের থাকলো আরো কয়টি, 10, 11, 12, 13, এটা হলো 9 নম্বর। 9 নম্বরে যাবো আমরা এখন। 9 নম্বরে দেওয়া আছে আমাদের x⁵ প্লাস x⁵ 1/x⁵। আমাদের 9 আছে x⁵ প্লাস 1/x⁵। এইটির ক্ষেত্রে আমরা পাঠ্য বইয়ে কোনো সূত্র পাই না, কিন্তু আমরা একটা সূত্র
বের করে নিচ্ছি কিভাবে, এক্স স্কোয়ার প্লাস 1/x² এক্স কিউব প্লাস 1/x³ মাইনাস এক্স প্লাস 1/x। তোমরা আমার আগের যে ভিডিওগুলো দেওয়া আছে এর মাঝে এই সূত্র সম্বলিত সমস্যা এবং কথা বলা আছে, তোমরা প্রয়োজনে সেটি দেখে নিবা। তো আমরা এখন দেখি x² প্লাস 1/x² এর ক্ষেত্রে যে সূত্রটি অ্যাপ্লাই করা যায়। আমরা যে কোনো একটি মান নিয়ে করব। আমরা ধরি আমাদের এই মানটি দেওয়া আছে, প্লাসের মান আমরা মাইনাসের এই মানটি ধরে নিই, √5 এর মানটি ধরে নিই। এইটার ক্ষেত্রে এই মান ধরবো এবং না, আমরা একটি মান দিয়েই কাজ করি, সেক্ষেত্রে আমরা কোন মান নেব, প্লাসের মানটি নিই, যেহেতু পরের অংশে আমাদের প্লাসের সূত্র দেওয়া আছে x প্লাস 1/x, তাহলে আমরা এই মানটি নিয়ে করবো, এইটা না, আমরা x প্লাস 1/x এর মান নিয়েই কাজ করবো। তাহলে দুইটা ক্ষেত্রে আমরা একই সূত্র বসাবো, x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x। এটা গেল আমাদের প্রথম অংশের কাজ। এবার দ্বিতীয় অংশে আছে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x মাইনাস x প্লাস 1/x। এখন দেখো, যদি আমরা এই মানটি সব ক্ষেত্রে 3 বসাই সেক্ষেত্রে কি পাবো, এটা কাটা, এটা কাটা, 3 স্কোয়ার মাইনাস 2, এটা হলো প্রথম অংশের মান। দ্বিতীয় অংশে 3 কিউব মাইনাস 3 ইন্টু 3, দ্বিতীয় অংশে 2 এর মান। এইবার লাস্টের অংশের মান কত হবে, 3। এবার 3 কিউব স্কোয়ার মান কত, 9 মাইনাস 2, আর এই পাশে হলো 27, 3 3 বার গুণ করলে 27, 3 গুণ 3 গুণ 3, আর 3 2 বার গুণ করলে 9 মাইনাস 3। এবার আমরা এই অংশ বিয়োগ করলে পাবো 7, এই অংশ বিয়োগ করলে পাবো 18, 18, এই অংশ 3। এটাকে যদি আমরা বিয়োগ গুণ করি সেক্ষেত্রে 18কে 7 দিয়ে গুণ করলে 27টা 56, 7কে 7 5 12, 126 মাইনাস 3, 126কে 3 দ্বারা বিয়োগ করলে আমরা পাবো কত, 123। এটা হলো 9 নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ x⁵ প্লাস 1/x⁵। তো এই ক্ষেত্রে আমরা যে মানটি নিলাম সেই মানটি কি x প্লাস 1/x এর মান। আমরা যখন পরের অঙ্কটি করতে যাব, পরের অঙ্কটি করতে যেয়ে আমরা অর্থাৎ 10 নম্বর প্রশ্নে আমরা মাইনাসের মান দিয়ে করব। দেখো তোমরা 10 নম্বর, এবার আমার মনে হয় নিশ্চিত তোমরা এই সৃজনশীল প্রশ্নটি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো সেক্ষেত্রে তোমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে একটি মাত্র ক্লাস ভালোভাবে মন দিয়ে করার মাধ্যমে। তো x⁵ মাইনাস 1/x⁵। এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা প্লাসের ক্ষেত্রে যেমনটি অ্যাপ্লাই করছি মাইনাসের ক্ষেত্রে ঠিক সেমনটিই করব। তাহলে আমরা লিখবো x² প্লাস 1/x², একটি লিখবো এমন, আর একটি লিখবো x³ মাইনাস 1/x³। অর্থাৎ কি, আগে যখন প্লাস ছিল তখন আমরা দুইটি প্লাস দিয়েছিলাম, মানে এখন কি করলাম, আমরা একটি মাইনাস দিলাম। যেহেতু একটি মাইনাস দিলে আমাদের কি হয়, এইটা আমি একটু দেখাই দিচ্ছি। তাহলে আমরা এখানে গুণ করলে কি পাবো, এখানে আমরা গুণ করলে পাবো x, প্রথম দুইটা যদি গুণ করি x² এর সাথে x⁵ যদি গুণ করি তাহলে কি হবে, x⁵, আর x² দিয়ে এইটাকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 1/ কত হবে, x। এবার যদি এই দুটোকে গুণ করি, এই 1/x² আর x³ তাহলে প্লাস x আর প্লাস মাইনাসে 1/ অংশ 1/x² মাইনাস ইন্টু 1/x³ তো কি হবে, তাহলে 1/x⁵। এখন দেখো, আগে যে মানটি আমাদের দেওয়া ছিল সেই মানটি কি x⁵ মাইনাস 1/x⁵। এই দুইটা তো আমরা পাইছি, অতিরিক্ত হিসেবে কি পাইছি, অতিরিক্ত হিসেবে পাইছি প্লাস x মাইনাস 1/x⁵। এই দুটো অংশ আমাদের অতিরিক্ত, তাহলে এই দুটো অংশ যদি আমরা এখানে বিয়োগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো, প্লাসের পরিবর্তে দেব মাইনাস x, আর এই মাইনাসের পরিবর্তে দেব কি, প্লাস 1/x। এখন এটা যদি আমরা ব্র্যাকেটের মধ্যে আটকে দিই সেক্ষেত্রে কি হবে, এরকম লিখতে হবে আমাদের, মাইনাস ইন্টু x মাইনাস 1/x। তাহলে প্লাসের ক্ষেত্রে তোমরা যে সূত্রটি মনে রাখবা সেটা হলো x² প্লাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x³ সাথে মাইনাস x প্লাস 1/x। আর মাইনাসের ক্ষেত্রে মনে রাখবা কি, প্রথমটাকে যদি আমরা প্লাস দিই তাহলে দ্বিতীয়টা হবে মাইনাস, এবং সেই ক্ষেত্রে মাইনাস দিয়ে একই রকম x মাইনাস 1/x বিয়োগ করে দিতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো, আমরা x² প্লাস 1/x² এর ক্ষেত্রে এই অঙ্কটির ক্ষেত্রে আমরা সবগুলো মানই মাইনাস দিয়ে করব। এখানে আমরা মাইনাস নিয়ে করব, অর্থাৎ 1 এর মানটি নিয়ে করব, যে x মাইনাস 1/x সমান √5। এই মান দিয়ে আমরা এই অঙ্কটির সমস্যার সমাধান করব। তাহলে এটা এখানে আমরা কি লিখবো, x মাইনাস 1/x হোল কিউব
ভিতরে যেহেতু মাইনাস, বাইরে কি হবে 2 ইন্টু এক্স ইন্টু 1/x। এইবারে এই অংশে এক্স মাইনাস 1/x হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x, এক্স মাইনাস 1/x, আর এর সাথে কি এক্স মাইনাস 1/x। সবগুলো মান আমরা এই লাইনে বসাবো। √5 এটা স্কোয়ার, সরি স্কোয়ার, √5 হোল স্কোয়ার প্লাস এটা কাটা 2, এইবারে √5 হোল কিউব এই এক্স কাটা প্লাস 3 ইন্টু √5 মাইনাস √5। এখন দেখো √5 স্কোয়ার যদি করি সেক্ষেত্রে আমরা কত পাবো 5 প্লাস 2, এই পাশে √5 কে যদি আমরা 3 বার গুণ করি সেক্ষেত্রে আমরা কত পাবো 5√5 প্লাস 3√5 মাইনাস √5। এখন দেখো 5 আর 2 যদি আমরা গুণ করি তাহলে 7 পাবো, আর এইখানে কত 5 আর 3 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে কত পাবো 8√5। আমি আগেও বলেছি যে গুণের ক্ষেত্রে এবং যোগের ক্ষেত্রে √5 এর সাথে ওই 5 মানে বাইরের সংখ্যা যোগ হয় না, সেক্ষেত্রে কি বাইরের যে সহগ ছিল 5 এবং এই পাশের যে সহগ 3, এই 5 আর 3 যোগ হয় 8, আর বাকি যে সহগ হিসাবে থাকে √5। এবার বাইরে অতিরিক্ত কি আছে মাইনাস √5। এখন দেখো এই যে বাইরে দুটো সংখ্যা আমরা গুণ করবো √5 বাদের, 7 এবং 8, 7 এবং 8 গুণ করলে কত হবে 27টা 56 √5 মাইনাস √5। এখন 56 √5 থেকে যদি একটা √5 বিয়োগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো 55 বা 55 √5। অতএব আমাদের 10 নম্বর প্রশ্নের আনসার কত আসলো 55√5। ক্লাসটি বড় হলেও এটা তোমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করছি, যেহেতু একটি মানের সাহায্যে বা দুইটি মানের সাহায্যে আমরা 10-12টি প্রশ্নের সমাধান করে ফেলবো ইনশাল্লাহ। আর থাকলো আমাদের বাকি দুইটি সমস্যা। এখন দেখো বাকি যেটা আছে 11 নম্বর সমস্যা। 11 নম্বরে যে আমরা কি পাচ্ছি x⁶ প্লাস 1/x⁶। এই ক্ষেত্রে আমরা কি প্লাসের মানটি দিয়েই করবো। কিভাবে করব, x যদি আমরা ভিতরে দেই 2 তাহলে আমরা বাইরে দেব কত 3, আর এখানে কি দেব x যদি বাইরে দেই 2 বাইরে দেব 3, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এখন আমরা কিউবের অনুসিদ্ধান্ত বসাবো a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত যদি বসানো তাহলে a মানে আমাদের কত x স্কয়ার আর b মানে 1/x, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইনটু x ইনটু 1/x বা x স্কয়ার 1/x স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন দেখো x কিউব প্লাস x স্কয়ার 1/x স্কয়ার হোল কিউব মাইনাস এই দুটো কাটা, তাহলে থাকবে কত 3 ইনটু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এখন দেখো x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান আমরা এখান থেকে জানি, কিন্তু এই মান আমরা বসাবো না। কারণ কি, কারণ এই মান তো আমরা অঙ্কে এতগুলো অঙ্ক কখনোই থাকে না, আমরা জাস্ট এই দুটো মান দিয়ে সবগুলো সমস্যার সমাধান করব। তাহলে এই ক্ষেত্রে আমরা কি মান নেব, হয় x - 1/x এর মান অথবা x + 1/x এর মান। তো আমরা x - 1/x এর মান নিয়েই অঙ্কটি করার চেষ্টা করি অথবা প্লাসের মান। প্রথম অংশে আমাদের কি পাচ্ছি, x যদি আমরা মাইনাসের মান দিয়ে করি সেক্ষেত্রে কি লিখবো x - 1/x হোল স্কয়ার, তাহলে ভিতরে যদি মাইনাস তাহলে বাইরে কি হবে প্লাস 2 ইনটু x ইনটু 1/x। আচ্ছা, এবারে কি আছে বাইরে হোল কিউব দেওয়া আছে, কিউব আমরা হোল কিউবটা দিয়ে দিলাম। অর্থাৎ আমরা কি করলাম, এই কালো কালি দিয়ে যে অংশটুকু লিখলাম এই অংশটুকু এই অংশের কাজ, অর্থাৎ x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান আমরা কেবল লিখলাম বা অনুসিদ্ধান্ত লিখলাম যে x - 1/x হোল স্কয়ার, ভিতরে যেহেতু মাইনাস বাইরে প্লাস 2 ইনটু x ইনটু 1/x, আর এই পাশে যে 3 ইনটু একই রকম আমরা লিখে দেবো x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1/x, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো আমরা যেহেতু সামনে 3 আছে। এখন দেখো x - 1/x এর মান কত, x - 1/x এর মান √5, তাহলে আমরা এখানে বসাবো √5 হোল স্কয়ার প্লাস উপরের x নিচের x কাটা, এখানে একটা উপরের x নিচের x কাটা আছে 2 হোল স্কয়ার মাইনাস 3 ইনটু এই পাশে কত পাচ্ছি আমরা √5 হোল স্কয়ার প্লাস 2। এখন দেখো √5 কে যদি আমরা স্কয়ার করি সেক্ষেত্রে কত পাবো, √5 স্কয়ার কত, 5 প্লাস 2 উপরে আছে কিউব মাইনাস 3 ইনটু 5 প্লাস 2,
এখন দেখো আমরা কত পাচ্ছি এখানে, 5 এবং 2 যদি আমরা গুণ করি সেক্ষেত্রে কত পাবো, 7 কিউব মাইনাস 3 গুণ 7, 7 কিউব করলে আমাদের কত হয়, 7 7 49, 7 7 নং 63, 4 7 28, 28 আর 6 34, 343। তাহলে এখানে আমরা বাম দিকে পাচ্ছি 343, ডান দিকে হলো 3 7 21। এই 343 কে যদি আমরা 21 দ্বারা বিয়োগ করি সেক্ষেত্রে কত পাবো, 2 আর 2 322। তাহলে আমাদের 6 নম্বর সরি, আমাদের 11 নম্বর প্রশ্নের উত্তর আসতেছে 322। তো তোমরা একবারে যদি বুঝতে না পারো সেক্ষেত্রে ভিডিওটি বারবার দেখার চেষ্টা করো, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আসলে গণিত চর্চাটাই হলো মেন। যদি তোমরা বারবার অনুশীলন করো সেক্ষেত্রে তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবা। আর যদি একবার দেখে স্কিপ করে ছেড়ে চলে যাও সেক্ষেত্রে তোমরা আয়ত্ত করতে পারবা না। তাহলে অবশ্যই তোমরা ক্লাসগুলো ফলো করবা এবং বারবার দেখবে, তাইলে তোমরা এই জাতীয় বড় বড় সমস্যাগুলো সমাধান করতে পারবা। এবারে আমরা 12 নম্বরে চলে যাচ্ছি। 12 নম্বরে আছে কি, x⁶ 1/x⁶। একই রকম আমরা কি করে নেব, এই অংশটুকু আমরা কি করব, ভিতরে দেব 3, বাইরে দেব স্কয়ার। তাহলে এবার দিলাম এরকম, আমি এক একটা এক একভাবে করে দিচ্ছি যাতে তোমাদের সব একটি সমস্যা সমাধানের মাধ্যমে সব ধরনের সমস্যা সমাধান আয়ত্ত তোমরা করতে পারো। এবার দেখো আমরা ভিতরেরটা যদি আমরা এ ধরি, বাইরে এই পাশেটা যদি বি ধরি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি লিখবো, এক্স কিউব প্লাস 1/x কিউব, অর্থাৎ a প্লাস বি। এবার লিখবো এক্স কিউব মাইনাস 1/x কিউব, এটা হলো a মাইনাস বি। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি পাইছি আমরা। আমরা দেখো এই অংশটুকুর মান আমরা কোথায় পেয়েছি, 5 নম্বর সমস্যার সমাধানে আছে 18। এটার মান কত আছে, 6 নম্বরে আছে 5√5। এই অঙ্কটি আমরা আবার এখানে করে দেখাবো। সেটা কিভাবে, আমরা সরাসরি মান বসাইলে কিন্তু উত্তর পাই, কিন্তু আমাদের তো এইভাবে থাকবে না পরীক্ষায়। আমাদের এই দুটি মান দিয়েই বলবে যে এই অংশটুকু করো। তো সেক্ষেত্রে আমরা কি করব, আবার সেই সমাধানের অংশটুকু লিখে নেব। তাহলে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস 1/x। এই গেল প্রথম অংশের কাজ। আচ্ছা, দ্বিতীয় অংশে আমরা কি বসাবো, দ্বিতীয় অংশে বসাবো x মাইনাস 1/x হোল কিউব, যেহেতু ভিতরে মাইনাস বাইরে কি হবে প্লাস, 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। এইবার দেখো x প্লাস 1/x এর মান কত, 3। তাহলে 3 কিউব মাইনাস 3, উপরের x নিচের x কাটা, তাহলে 3 ইন্টু 3। এই হলো প্রথম অংশ। এবার দ্বিতীয় অংশে √5, √5 হোল কিউব মাইনাস প্লাস এই x কাটা 3 ইন্টু √5। এই অংশে ফার্স্ট ব্র্যাকেট থাকে, এটা সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিলাম আমরা। এবার 3 কিউব করলে কত হবে, 27 মাইনাস 9। আর এই পাশে কি হচ্ছে, 5√5